হয়তো আমাদের আশেপাশে লেক গুলি আছে, নদীর পার আছে, ওখানে তাদের যে মাদক ব্যবসায়ীরা যখন দেখে যে একজন মাদক ব্যবসায়ী 5 তলা 6 তলা 7 তলা বাড়ি করে 4টা 5টা, আরেকটা দাঁড়ায় যায় সাথে সাথে যে এরা বড় লোক হয়ে গেছে, আমরা বড় লোক হবো। এরা হলো রেলি বাগান না, সারা বাংলাদেশের নর্দমার টিনের চেয়েও খারাপ। তারা শুধু পয়সার লোভে দেয়, পয়সা ছাড়া অন্য কিছু বোঝে না। তারা ছিল মানুষের কাজের লোক, কিন্তু পয়সা যখন হয়ে গেছে, তারা চৌধুরী পরিবারের সন্তান, ছেলে মেয়ে, তারা চৌধুরী পরিবার হয়ে গেছে রেলিবাগান আইসা, জিমখানা আইসা। আমরা দীর্ঘদিন জিমখানা বসবাস করছি, ব্যবসা করছি, রেলিবাগানে করছি। আমি মাদক নিয়ে কখনো আমরা আপোষ করি নাই, আর এখনো করবো না। আপনারা জানেন যে মাদক নিয়ে আমরা প্রতিটা থানায় মিটিং হইতো, প্রশাসন বলতো আপনারা আমাদেরকে মাদক ধরিয়ে দেন, কিন্তু অনেকদিন আমরা মাদক ধরাই দিয়ে দেখছি যে আমাদের বিরুদ্ধে তারা কমপ্লেন করে, আমাদের কমপ্লেন নেয় এই মাদক ব্যবসায়ীর কমপ্লেনটা সবার আগে নেয়। কারণ এটা পয়সার একটা উৎস ছিল। মাদক ব্যবসায়ীরা আমরা এখানে বসে আছি, আমাদের নামে মামলা হয়ে গেছে 5টা, আর তাদের সাথে যারা সহযোগিতা করে আমাদেরকে কলঙ্কিত বানানোর জন্য, এলাকায় আমাদেরকে বিপদে ফেলানোর জন্য সহযোগিতা করছে, তাদেরকেও চিহ্নিত করে রেলিবাগানতে বাইরে করে দেওয়া হবে। থাকতে পারবে না, তারা বিগত দিনে দেখছি বডিগার্ড নিয়ে চলে। বডিগার্ডরা কারা? এরা 500 টাকা পাইলে বডিগার্ড হয়ে যায়, আর যখন না পায় তখন আড়াল হয়ে যায়। তো এখন বডিগার্ড গেলি কোথায়? এরা কোথায়? এখানে অনেক মহিলা আছে। আমি এখানে বক্তব্য, আমি রেলিবাগান পঞ্চায়েত কমিটির সভাপতি। আমার কাছে হিন্দু, মুসলমান, চোর, ডাকাত সবাই আমার কাছে আসে। সবাই মিটিং করলে আমার রাখলে আমার আসতে হবে বাধ্যতামূলক। আমার নামে আওয়ামী লীগের সন্ত্রাসী, আমি বিএনপির নেতা অভিষেক করি, বিএনপির বড় নেতা, অমুক সমক অনেক কিছু আমার নামেও লাগতেছে বর্তমান। যারা অরিজিনাল সাংবাদিক যারা আছে, তারা কোনোদিনই কারো বিরুদ্ধে না যায় না, একটা কথা লেখে না। এনএনটিভিটা এখানে আছে, আমি এখানে এই মাঠে বক্তব্য দিয়েছিলাম এনএনটিভির মাধ্যমে। ওই যে মাদক নিয়ে যখন আমরা তাদের সাথে যুদ্ধ হইল, তো একটা কথা মনে রাখবেন, যখন লেকবার জিমখানা যাইতাম, প্রতিদিন শুনতাম চিন্তায় ওই মেয়ের বুঝ দিছে, ছেলের বুঝ দিছে, কেনাই দিছে একই পরিবার। তারা এরকম ভাবতে গাইছে, মনে হইতেছে চিটাগাঙ্গের সদগররা সাদা লুঙ্গি সাদা প্যান্ট পিন্ধা বসে থাকে না, এরকম করতো। এরকম দেখলে মনে হইতে কত বড় প্রেসিডেন্টের ছেলে জানি। আসলে 100 যারা এদেরকে আশ্রয় দিছে, যেমন আমাদের এলাকায় জিমখানাতে ছিল আমাকে বড় ভাই বাচ্চু ভাই, ওনার কাছে আশ্রয় নিছে, থাকার জন্য জায়গা নিছে, কাজের জন্য জায়গা নিছে, কিন্তু লাস্টে সারা নিজেরই চৌধুরী হয়ে গেছে, ওই বাচ্চু বিয়ে হয়ে গেছে এবার। কারণ তাদের কাছে কোনো লোক পাত্তা পায় নাই। তবে সাংবাদিক ভাইরা, আপনারা একজনের ইজ্জত রক্ষা করতে পারেন, আবার ইজ্জত নষ্ট করতে পারেন। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, যদি আমরা অন্যায়কারী হই, আমরা অপরাধী হই, আমাদেরটা লিখবেন, ছাড় দিবেন না, আমাদেরও ছাড় দিবেন না। কিন্তু আমরা অন্যায়কারীর কোনো ছাড় নাই। আপনাদের কাছে অনুরোধ, আপনারা একটু যাচাই বাছাই করে লিখবেন। এক, দ্বিতীয়ত, রেলিবাগানে যে একটা প্রতিবাদ করতে গেলে এর নামে গিয়ে মামলা করে, এই মামলা যারা করতে চায় তারা কারা? তারা তো মাদক ব্যবসায়ী, তাদের নতুন পয়সার জঞ্জনা নিতে তারা অনেক কিছু বলে। এটার তীব্র নিন্দা এবং জানাই আমি, যারা এই মামলাগুলি করতে চায় এবং যারা এটা নিয়ে মামলাটি নিয়ে লাড়াচাড়ি করে, এদের প্রতি আমার ঘৃণা এবং তীব্র নিন্দা নেই তাদেরকে। কারণ মাদকের বিরুদ্ধে কথা কইতে গেলেই মানুষের খারাপ হয়ে যায়, চোর ডাকাত হয়ে যায়, স্বর্ণ হয়ে যায়। আমরা চ্যালেঞ্জ করছি, রেলিবাগান পঞ্চায়েত কমিটির একটা সদস্য যদি একটা কোনো স্পর্ধা দিতে পারে যে কোনো মাদকের লোক জড়িত, কারোর সাথে কোনো জড়িত, কোনো ইয়েলো জড়িত, আমার এলাকায় কোনো চোর ডাকাত নাই। চোর ওরা পয়দা করছে সারা না। এখন দেখেন আপনি বেশ কিছুদিন ধরে এই এলাকায় কোনো ছিনতাই ডাকাতি কোনো কিছু নাই। আছে সাংবাদিক ভাই, আর প্রতিনিয়ত থানার মধ্যে খবর এই ছিনতাই হয়েছে। মোবাইল গার্মেন্টসে কাম করে একটা মেয়ে, মা বাবার লোকের যোগাযোগ রাখতে এসে থাকে, মা বাপ এরা এনে কাজ করে, কষ্ট করে একটা মোবাইল কিনে মোবাইলটা রেখে দেয় দুইটা রাস্তার দিকে, মানুষের সামনে রেখে দিতেছে, অথচ কোনো প্রতিবাদ করার লোক নাই। তো প্রতিবাদ তখনই হয় যখন জনগণ এক হয়,
তোর যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে প্রতিবাদটা টিকে এবং টিকান যায়, কিন্তু একলা কেউ করে কিছু করতে পারবে না। তবে এখন কথা হয়েছে, আমরা তাদের বলছি, তারা রেলিবাগান জিমখানাতে যারা বিতাড়িত হয়েছে রেলিবারা, তারা আশ্রয় নিয়েছে শাহ আলম সাহেব, এই এলাকার মাইয়ার জামাই। আমি এখানে একদিন জিজ্ঞাসিলাম, হাসান সাহেব এখানে আসলে একটা মিটিংয়ে যাই, তোর বাড়ি কই? কই আমার 15 নম্বর, 15 নম্বর কোন ওয়ার্ড, 15 নম্বর কোন ওয়ার্ড? তোর তো দেয়নি আমি তোর কোনোদিন। তো তুই এখানে সন্ত্রাসী করে লাগাইছ না কি, ব্যাপারটা কি? তখন নতুন আবিষ্কার তৈরি হইতেছে, গুন্ডামানির নতুন আবিষ্কার তৈরি হয়েছে। হয়তো আমি না হয় আমার মতো কিছু লোক ছিল যারা তাকে দীর্ঘদিন লালন পালন করে এগুলির সাহস বাড়াইছে এই জায়গার ভিতরে। কিন্তু আগামী দিনে রেলিবাগানের সবাই এক থাকবেন, তারা রেলিবাগানে আসতেও পারবে না, রেলিবাগানে থাকতেও পারবে না। আপনারা দেখি আপনার কারণ লাগে, অথচ জিমখানা আপনারা কইতেছেন, জিমখানা ভুল বলে দেখলেন 200-400 মানুষ হয়ে যেতেছে। আমরা কথা হচ্ছে আমাকে পক্ষে সম্ভব, জনগণ সব এক হলে যে কোনো জায়গায় যে কোনো প্রতিবাদ করতে পারবে, যে কোনো ব্যাপারে। তো যাক, সাংবাদিক ভাইরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা এখানে আমি শেষ করলে, আপনারা সাংবাদিক ভাই আছেন, আমরা চাই আপনাদের সহযোগিতায়, আপনাদের মেধা, আপনারা অনেক পরিশ্রম করেন, সংবাদ সংগ্রহ করতে গিয়ে মাথা ফাইতে যায়, গুল্লি খায়, কত কিছু হয়, অনেক কিছু। এরপরে যে সংবাদটা সংগ্রহ করতে যায়, হ্যাঁ আপনার শত্রু হয়ে যায়। আমরা যেমন শত্রু হয়ে, আপনারও কিন্তু এরকম শত্রু। তো যাই হোক, আপনাদের এই লেখনীতে যাতে নিরীহ মানুষের কোনো ইজ্জত সম্মান না যায়, নিরীহ মানুষের ইজ্জত সম্মান গেলে অনেক কষ্ট হয়, আপনি একটু খেয়াল রাখবেন। আর আমরা চাই, আসলে কথা হলো সাংবাদিকগণ, পুলিশগণ সবাই খারাপ না, সবাই কিছু না। এখানে খারাপ আছে, ভালো আছে। সাংবাদিক যদি ভালো না হইতো তাহলে এত সংবাদ আমরা জানতেও পারতাম না, আমরা শুনতেও পারতাম না, কোনোদিন পারতাম না। কেন পারতাম না? এরা সংগ্রহ করে আনে, ওইটি আমরা দেখি পেপার পত্রিকা করি, এরা না দিলে আমরা কই পাবো? কারণ এখন অনেক পরিশ্রম, এদের রিস্ক, জীবনের রিস্ক নিয়ে এরা কাজ করে। তো যাই হোক, আমরা রেলিবাগানে কারোর আমাদের ব্যক্তিগত শত্রুতা নাই। আমরা রেলিবাগানে মাদক চাই না, মাদক ব্যবসায়ী চাই না, মাদকের যারা দালালি করে এখন আমরা চাই না রেলিবাগানের মধ্যে। আপনারা সবাই খেয়াল রাখবেন, এই এরা যারা আইয়া যদি বাগানে আড্ডা করে বা মানুষকে সবাই লগে লগে প্রতিরোধ করবে, তারা বাইর করে দেবে লগে লগে, যে তোমরা এলাকাতে চলে যাও, তোমাকে এলাকায় থাকার কোনো ই নেই। যাই হোক, আমরা আর বেশি কিছু বলতে চাই না। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের ভাইনা আকরাম হোসেন, 2-4টা কথা বলবো, শুনেন।